বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আজকে আমি আপনাদের সাথে নারকেলের নাড়ু রেসিপি শেয়ার করেছি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রেশ নারকেল প্রয়োজন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নাড়ুটা কত সুন্দর একটা কালার। এটা খেতেও কিন্তু খুব বেশি দুর্দান্ত টেস্টি হয়ে থাকে। আশা করি আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে অবশ্যই বাসা বাড়িতে এইরকম দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারাও তৈরি করতে পারবেন। তো আপনারা আমার এই রেসিপির সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে একদমই ভুল করবেন না এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, এই নারকেলের নাড়ু তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ নারকেল নিয়েছি। এই নারকেলগুলো আমি খুব সুন্দর করে কোড়ানি দিয়ে কুড়িয়ে এটা আমি তুলে নেব। তো ভিউয়ার্স, নারকেলের নাড়ু তৈরি করার জন্য ফ্রেশ শুকনো নারকেল নিয়ে নেবেন, তবে কিন্তু নারকেলের নাড়ুগুলো অনেক বেশি দিন থাকবে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি নারকেলগুলো কিন্তু একদমই কোড়ানো অবস্থায় বাটিতে রেখেছি। এরকম ঝুরঝুরোভাবে কোড়ে নিতে হবে। ভিউয়ার্স, এগুলো এখন আমি দিয়ে দেব চুলায় একটি প্যানে। তো চলুন, আমি চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি এবং এই নারকেলগুলো আমি এখন দিয়ে দিচ্ছি একটি প্যানের মধ্যে। ভিউয়ার্স, এই নারকেলের নাড়ু তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। স্বল্প উপকরণে কিন্তু এরকম দুর্দান্ত একটা রেসিপি তৈরি করা যায়। ভিউয়ার্স, যখন আপনি নারকেলের নাড়ু তৈরি করবেন তখন কিন্তু চুলার আঁচটা একদমই নরমাল রাখতে হবে। অতিরিক্ত চুলার আঁচটা যদি দিয়ে থাকেন তবে নারকেলগুলো কিন্তু পড়ে যাবে, সঠিকভাবে কিন্তু এই কুটটা তৈরি হবে না। তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন চুলার আঁচটা যেন একদমই নরমাল থাকে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, নারকেলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব 2 থেকে 3টি এলাচ। এটাকে আমি একটু থ্যাতো করে দিয়েছি। ভিউয়ার্স, এটা শুধু একটা খুব সুন্দর সেন্ট আসার জন্য আমি ব্যবহার করেছি। এটা পরে আমি তুলে নেব। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। ভিউয়ার্স, এই চিনিটা একটু বেশি দেওয়ার এটাই কারণ যে চিনিটা দিলে পরে কিন্তু নারকেলের আঁশটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। এখন আমি চিনি এবং নারকেল এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন হয় তবে আপনারা 2 থেকে 3 চামচ পরিমাণও দিতে পারেন। তবেই কিন্তু এরকম চিনি থেকে যখন পানি ছেড়ে দেবে তাতেই কিন্তু আপনার নারকেলটা একদমই আঁশ সৃষ্টি করে নেবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে একদমই চিনির পানিটা শুকিয়ে একটি কুড়ের মতো হয়ে যাচ্ছে। ঠিক এভাবে যখন চিনির আঁচটা হবে যে তখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই খেয়াল করবেন খুব বেশি গরম গরম এই নারকেলের নাড়ু তৈরি করতে যাবে না, তবে সেক্ষেত্রে কিন্তু হাতে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো এটা যখন হালকা একটু ঠান্ডা হবে উষ্ণ গরম অবস্থায় কিন্তু নাড়ুগুলো তৈরি করতে হবে। প্রথমে আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে এই নাড়ুটার খুব সুন্দর একটা সেন্ট আসে এবং হাতেও আমার না লেগে যায়। প্রথমে আমি কিছুটা নারকেলের কুড় নিয়ে এরকম গোল গোল করে হাতের মধ্যে নাড়িয়ে দেখতেই পাচ্ছেন বোলের শেপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই একই পদ্ধতিতে আমি কিন্তু সব নাড়ুগুলোই তৈরি করে নেব। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। কিছুটা কুড় হাতের মধ্যে নিয়ে এরকম নেড়েচেড়ে গোলাকার করে একটি বল শেপ দিলেই কিন্তু নাড়ুটা তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, এভাবে আমি সব নাড়ুগুলো তৈরি করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। কালারটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। ভিউয়ার্স, আশা করি আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও কিন্তু এই নারকেলের নাড়ু তৈরি করে আপনারা পরিবেশন করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। এই চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং পাশে থেকে ফুল সাপোর্ট করবেন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখেছেন তারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবার প্রতি দোয়া রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিউয়ার্স, আপনারা চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সম্পূর্ণ ভিজিট করে আসতে পারেন। দারুণ দারুণ রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।